ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোক সংগঠিত করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় ছাত্রদের দল গঠন করা দরকার বলেও মত দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্ররা রক্ত দিয়ে যে অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এ সময় দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন ডক্টর ইউনূস। তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা খারাপ কোনো কিছুর সাথে নেই এবং নিজেদের আখের গোছানোর আকাঙ্ক্ষা নেই তাদের। The students saying, why don't you form our own political party? We'll take a chance. If they say, oh, you have no chance, you don't even get one seat in the parliament. Why? Because nobody knows you. I said, whole nation knows them. Let them take a chance, whatever they want to do. So they will do it. Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. Because politics get in, all the politicians will penetrate into them. So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. This is a kind of a chance we have to take. But the students are ready. They are campaigning. They are organizing throughout the country. 2023 সালে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করা ইরাকি যুবক সালওয়ান মোমিকা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। স্টকহোম পুলিশ বিভাগ জানায়, গতরাতে সালওয়ান মোমিকাকে গুলি করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকার দায়ে অন্তত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ মোমিকা ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল, তবে তিনি গুলিতে নিহত হওয়ায় রায় স্থগিত করে আদালত। নিহত সালওয়ান মোমিকা সুইডেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে আন্দোলনকারীদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দেখা করতে গেলে তারা এই কথা জানিয়ে দেন। বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন ফজল আপ্পি। দফা মূলত একটাই, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর সাথে আর যে 6টি দাবি আছে সেগুলো কাঠামোগত ও শিক্ষার মান বাড়ানো সংক্রান্ত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একটাই দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়, আর এটা বিশ্ববিদ্যালয়ের এটার যৌক্তিক কারণ হচ্ছে যে আমাদের তিতুমির কলেজে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে। আমরা চাচ্ছি যে তিতুমির ইউনিভার্সিটি হোক আর স্বতন্ত্রভাবে আমরা থাকার চেষ্টা করতেছি। বুধবার থেকে আন্দোলন শুরু করলেও কয়েকজন শিক্ষার্থী অনশনে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী গুলশান সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অনশনে যোগ দেয় আরো শিক্ষার্থী। এদের কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, 7 কলেজের সাথে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি 7 কলেজ ছিল সেখান থেকে বের হয়ে এখন জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামে 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে। আমরা সেটার পক্ষে না, আমরা নিজেদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে চাই। প্রত্যেক আন্দোলনগুলোই রাস্তায় নেমে আদায় করতে হচ্ছে। তো আমরা তো আর একদিনে রাস্তায় নেমে এসেছি, আমরা বেশ কয়েকবার শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি, তাতে কোনো কাজ হয়নি। অবশেষে আমরা বাধ্য হয়ে রাজপথে এসেছি। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সাথে দেখা করে অনশন ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন। একই সাথে যৌক্তিক প্রক্রিয়ায় বিষয়টিকে মূল্যায়নের আশ্বাসও দেন যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তা। এই বিশ্ববিদ্যালয়গুলোকে 7টা কলেজ বা তিতুমির কলেজ আলাদা করে, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা সর্বোচ্চ অথরিটি, তাদেরকে প্রদান করে আমাদের একটা কমিটি করা হয়েছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানান শিক্ষার্থীরা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে বলেও জানান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারি থেকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার সুযোগ নেই। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবিনি। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিক, আহত সাংবাদিক সহ সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, অন্যথায় কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের 4 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে খরচ করা হবে বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় কর্মশালায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন বিএনপিকে রাষ্ট্র মেরামতের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের কথা ভাবে বলেই বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয় জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্যা সমাধান করতে পারবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।